ফেসবুক খুললেই তো মোটামুটি একটা কমন পোস্ট সাকিবিয়ান ভাইদের বোনেদের তরফ থেকে পাওয়াই যাচ্ছিল। সেই পোস্টটা হচ্ছে একদিকে কোয়েল মল্লিকের ছবি আর একদিকে মিমিদির ছবি, মিমি চক্রবর্তীর ছবি। তো এই দুটো ছবিকে পাশাপাশি রেখে তাদের বক্তব্য হচ্ছে তুফান সিনেমায় এই দুজন নায়িকাকে তারা চায়। এবার এটা অবশ্যই সাকিবিয়ানদের একটা চাওয়া, তারা তাদের মতন করে পোস্ট করেছে, কিন্তু এখানে একটা বিষয় আছে যে গল্পের তাগিদে বা অনেক সময় অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, সেখান থেকে দাঁড়িয়ে কে নায়িকা হবেন বা কে নায়ক হবেন, কারা সহ অভিনেতা সহ অভিনেত্রী হবেন, এই বিষয়গুলো না অনেকটা আলোচনার পরে ডিসাইড করতে হয়। কারণ কখনো কখনো কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তো ডেফিনেটলি থাকে। সেখান থেকে দাঁড়িয়ে সাকিব ভাইয়ার আপকামিং সিনেমা তুফানের নায়িকা তাহলে কারা হচ্ছে, এটা নিয়ে জোর তার একটা জল্পনা চলছে। যে যেমনে পারছে পোস্ট করছে, যাদের যেটা ইচ্ছে তারা সেটাই পোস্ট করে জানানোর চেষ্টা করছে যে এটা আমরা করছি, তো দেখো আমরা এরকম এনাদেরকে নায়িকা হিসেবে চাচ্ছি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। রাইহান রাফি কিন্তু কিছুক্ষণ আগে একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার করে দিয়েছেন। এটা উনি অনেকদিন আগেই বলেছিলেন যে তুফান সিনেমায় গল্পের তাগিদে একজন নয় দুজন নায়িকা থাকবেন, এবং একজন নায়িকা থাকবেন বাংলাদেশ থেকে আর একজন নায়িকা থাকবেন বাইরে থেকে। এইটা কিন্তু উনি কিছুক্ষণ আগে পরিষ্কার করে দিয়েছেন। কাজে কলকাতার নায়িকা যদি আমরা পেয়েও থাকি তুফান সিনেমায়, সেক্ষেত্রে দুজন নায়িকাকে পাওয়ার কোনো চান্সই নেই, চান্সটা নেই, কারণ একজন কিন্তু বাংলাদেশের নায়িকা থাকবেন। এবং আমার যেটা ভাল লাগলো খুব, রাইহান রাফিজি যেভাবে বললেন যে বাংলাদেশেও অভিনেত্রী নায়িকারা আছেন যারা ভালো কাজ করছেন, যারা ভালো কাজ করতে চান। তবে আমার খুব ইচ্ছে থাকবে এটা, বা আমি এটা চাই, যদি কোনো একদম ফ্রেশ মুখ সাকিব ভাইয়ার বিপরীতে উঠে আসে। মানে এরকম তো অনেক হয়, আমরা মানে অতীতেও দেখেছি যে একদম নতুন মুখ আমরা কোনো নায়কের বিপরীতে দেখতে পেলাম। তো এরকম যদি হয় আমার মনে হয় খুব ভালো লাগবে। আর একজন নায়িকা কলকাতা থেকে যাকে নেওয়া হবে, সেটা রাইহান রাফি সাহেব বিচার বিবেচনা করেই নেবেন। গল্পের জন্য কীরকম ফেস দরকার, কীরকম তার অ্যাক্টিং কীরকম হতে পারে, তার কতটা অভিনয়ের দক্ষতা আছে, সবটা বিচার বিবেচনা করে তবেই কিন্তু নায়িকা সিলেকশন হবে। কেননা সব থেকে যেটা বড় কথা, সেই নায়িকা দুজন কিন্তু শাকিব খানের, দ্য মেগাস্টার শাকিব খানের বিপরীতে কাজ করবেন। তো অবশ্যই এটা একটা মাথায় রাখার বিষয় তো থাকবেই। তো এটা আমরা ক্লিয়ার তো হয়ে গেলাম যে বাংলাদেশ থেকে একজন নায়িকা থাকবেন এবং বাংলাদেশের বাইরে থেকে একজন নায়িকা থাকবেন। কাজেই যেহেতু এটা বাংলা ছবি, আমরা ভেবে নিচ্ছি ইন্ডিয়া থেকে, অর্থাৎ আমাদের বাংলা থেকেই হয়তো কোনো নায়িকা থাকবেন। দেখা যাক কি হয়। তবে আমি এখানে কোনো নায়িকারই নাম বলবো না, মানে আমি কি চাই আমি সেটাও বলবো না, কারণ আমাদের চাওয়া বা আমাদের চাওয়ার ওপর না বেসিক্যালি ডিপেন্ড করে না। একটা গল্পের তাগিদে কিরকম নায়িকা দরকার, সেটা তো গল্পটা যার কাছে আছে তিনিই বুঝতে পারবেন যে কিরকম নায়িকা ডিম্যান্ড করছে গল্পের জন্যে। আমরা এনাকে চাই, ওনাকে চাই, তাকে চাই, এটা করলে তো হবে না, তাই না? এখন আমাদের দেখতে হবে যে ছবি রিলিজের পরে যাকে আমরা নায়িকা হিসেবে পেলাম বা যাদেরকে আমরা নায়িকা হিসেবে পেলাম, তাদেরকে কতটা ভালো লাগলো সাকিব ভাইয়ার সঙ্গে দেখতে, বা তারা নিজেদের জায়গায় কিরকম পারফরমেন্সটা দিতে পেরেছেন, রাইট? তো ততক্ষণে আমাদের ওয়েট করতে হবে অফিসিয়াল আপডেটের জন্যে। এটাই একটা ব্যাপার যে অনেকবার করে ভিডিও বানিয়ে বলছিলাম যে নায়িকা কে বা কারা হবেন যদি একটু জানানো হয়। তো এটুকু হিন্ট তো আমরা পেয়ে গেলাম যে বাংলাদেশ থেকে একজন নায়িকা থাকবেন, একজন ইন্ডিয়া থেকে থাকবেন। দেখা যাক কি হয়, দেখা যাক। তাও তোমরা কমেন্ট করে জানাতে থাকো বাংলাদেশ থেকে কে নায়িকা হলে তোমরা খুশি হবে সাকিব ভাইয়ার বিপরীতে, আর কলকাতা থেকে কোন নায়িকা হলে বেশি তোমরা খুশি হবে, সেগুলো কমেন্ট করে জানাতে পারো। এবার দেখা যাক আমরা কোনো নাম করা নায়িকাকেই দেখতে পাই নাকি একদম কোনো নতুন মুখ উঠে আসে আর কি, সেটাও আমাদের দেখতে হবে। দেখা যাক কি হয়। চলো বন্ধুরা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।